আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো অনেক। তো আজকে হচ্ছে অক্ষরপত্র বইয়ের যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা এবং অসমতা। তো সেই চ্যাপ্টারে যে অনুশীলনী ম্যাথগুলো আছে সেগুলো সলিউশন করবো ইনশাল্লাহ। আর যদি কারো এই চ্যাপ্টারটা আগে থেকে না পড়া থাকে তো চিন্তার কোনো কারণ নাই। আমি চেষ্টা করবো একদম মানে শুরু থেকে আর কি হাতে ধরে ধরে পড়ানোর, যাতে করে আগে না করা থাকলেও সবকিছু মাথায় ঢোকে ভালো মতো। আর এই ভিডিওর যে মানে লেকচারের যে পিডিএফ ফাইলটা, তো সেই পিডিএফ ফাইলটা হচ্ছে ড্রাইভ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগে মানে 1 নম্বর ম্যাথগুলো দিয়ে শুরু করব। তো শুরু করার আগে একটু একটা জিনিস দেখে আসি, মানে 1 নম্বর ম্যাথটা করার জন্য যা যা দরকার পড়ে, তো সেই সব জিনিসপত্র আগে দেখে আসি। মানে প্রত্যেকটা ম্যাথ করার সময় আমি চেষ্টা করবো হচ্ছে ওখানে যা যা নতুন কিছু দরকার পড়বে, মানে যেগুলো আগে থেকে জানা নাই কিংবা মানে দরকার আছে বা না জানলেই নয়, যেগুলো ছাড়া ম্যাথ আসলে করা সম্ভবই না, তো সেই সমস্ত জিনিসপত্রগুলো একটু আমি আগে ভাগে একটু বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো তাহলে ম্যাথগুলো একটু করাতে মানে করতে একটু ইজি হবে বা বুঝতে ইজি হবে আর কি। তো 1 নম্বর করার আগে একটু দেখে আসবো যে পরম মান জিনিসটা আসলে কি। পরম মান জিনিসটা কি যদি সবাই বুঝি, এটা পরম মান হইলো, এটা বানান হয় নাই। পরম মান যেমন -4 এর পরম মান কি হয়, মডুলাস কি হয়, 4 হয়। মানে নেগেটিভ সংখ্যাগুলোকে পজিটিভ বানায় দেয়, তাই না? তো আসলে শুরুতে একটু দেখি পরম মান জিনিসটা আসলে কি বোঝায় ঠিক। তো ক্লাস 6-এ সবাই কিন্তু সংখ্যা রেখা দেখে আসছিলাম। সংখ্যা রেখা এরকম হয় না? এটা কি জিরো বিন্দু? তো এই পাশে সবগুলো সংখ্যা কি হয়, পজিটিভ হয়। আর এই পাশে সবগুলা দূরত্ব কি হয়, সরি, বিন্দুগুলো কি হয়, নেগেটিভ হয়, তাই না? যেমন -1, -2, -3, -4, -5। এখানে যেমন 1, 2, 3, 4, 5। তো আমার পরম মান বলতে আসলে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, যে কোনো বিন্দুর দূরত্বরে আসলে পরম মান। যেমন আমাদের যখন বলা হয় -5-এর পরম মান বের করো, তাহলে -5 কই আছে, এই ডান দিকে বাম দিকে আছে, কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আসলে কত? 5 একক না? 5 একক না? এই দূরত্বটা যে যে পরিমাণ সেটাই আসলে কি পরম মানের মানটা আসলে। তো আমার হচ্ছে আলোচনার বিষয় আসলে সেটা না। আমি আরেকটা লাইন লিখতেছি এখানে যে মডুলাস এক্স, আমার বললো যে এক্স একটা সংখ্যা দেওয়া আছে, তার একটা মডুলাস বের করো বা পরম মান বের করো। তো মডুলাস এক্স এর পরম মানটা তো আসলে এক্স হয়, এটা সবাই বুঝি। জিরো হইতে পারে, জিরো হইতে পারে, আবার -x হইতে পারে। তো হচ্ছে পোলাপানের সবচেয়ে অসুবিধার বিষয়টা হচ্ছে এখানে যে -x টা আসলে ভাই কেমনে হয়। যে এক্স হয় বুঝলাম, মডুলাস এক্স এর পরম মানটা এক্স হয় বুঝলাম, জিরো হয় বুঝলাম, এক্স এর মান জিরো হইতে পারে, জিরোর মডুলাস জিরো হবে, তাই না? কিন্তু ভাই -x কেমনে হয়, এটা আবার কই থেকে আসলো, বানাইলেন নাকি এরকম? তো আসলে এই বিষয়টা মানে বোঝানো মানে খুব একটা কঠিন না, মানে বুঝতে পারা খুব কঠিন না। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বোঝাই আমি। যদি আমাকে বলতো যে 5-এর মডুলাস বের করো, কি করো, 5-এর মডুলাসটা বের করো, কি করতাম আমরা? জাস্ট 5 লিখে দিতাম, তাই না? 0-এর মডুলাস বের করো, কি লিখতাম? 0 লিখতাম। -5-এর মডুলাস বের করো, এবার কি লিখবো? 5 লিখবো। এখন কথা হচ্ছে কেমনে 5 লিখবো এটা। এই যে যখন আমরা মডুলাস -5 বের করি না, -5 যখন মডুলাস বের করি, তখন এই ভিতরের সংখ্যাটা আসলে কি নেগেটিভ না? ভিতরের সংখ্যাটা নেগেটিভ। এখন ওই নেগেটিভ সংখ্যাটা আমি পজিটিভ বানাবো কেমনে? তার সামনে একটা নেগেটিভ সাইন বসাই, তাই না? আমি যদি ওর সামনে একটা নেগেটিভ সাইন বসাই, তবেই তো একমাত্র নেগেটিভে নেগেটিভ পজিটিভ হবে, তাই না? না হলে তো হবে না এটা। তাহলে এই যে মাইনাস আবারও -5, তার মানে পরম মানের ভিতরে যদি মডুলাস কোনো একটা সংখ্যা থাকে, মডুলাসটা উঠাই দিয়ে তার সামনে একটা নেগেটিভ চিহ্ন বসাইতে হয়। যদি ভিতরের সংখ্যাটা নেগেটিভ হয় তখনই একমাত্র এই নেগেটিভ নেগেটিভ কাটা গিয়ে পজিটিভ থাকে, শুধুমাত্র কি থাকে, +5 থাকে। তো আমি মানে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এখানে সেটা হচ্ছে যখন মডুলাস এক্স ইকুয়াল আমি এক্স লিখবো, যখন মডুলাস এক্স ইকুয়াল এক্স লিখবো, এটা তখনই সম্ভব যখন এই ভিতরের মানটা, ভিতরের এক্স যে মানটা আছে সেইটা যখন গ্রেটার দ্যান জিরো হবে। কি হবে? যখন এক্স এর মানটা আসলে পজিটিভ থাকবে বা জিরো থেকে বড়, মানে এই দিকের অংশগুলো থাকবে, তখনই একমাত্র মডুলাস এক্স এর মানটা আমি শুধুমাত্র এক্স লিখতে পারবো। ঠিক সেম ভাবে আমি মডুলাস এক্স ইকুয়াল জিরো লিখতে পারবো যখন এক্স ইকুয়াল কি থাকবে, জিরো থাকবে, অর্থাৎ ঠিক সংখ্যা রেখার এই বিন্দু প্রকাশ করতেছে। এইবার মডুলাস এক্স ইকুয়াল -x লিখবো কখন? যখন এক্স এর মানটা লেস দেন জিরো হবে। যখন এক্স এর মানটা লেস দেন জিরো, যেমন -5, -6 এরকম থাকবে, তখন আমি কি করবো, -x দিব, যাতে করে ওই এক্স এর মানটা এখানে ইনপুট দেওয়ার ফলে টোটাল যে মানটা সেটা আমার ঠিক ঠিক একদম এক্স এর সমানই হয়ে যায়। আমি আরেকটু মানে এই জিনিসটা আরেকটু বোঝানোর চেষ্টা করি, মানে আশা করি এই পর্যন্ত বোঝা গেছে, মানে অনেকের মাথায় নাও ঢুকতে পারে এই পর্যন্ত, যে মডুলাস এক্স ইকুয়াল -x, এটা কখন? যখন এক্স লেস দেন জিরো। এটা কখন? যখন এক্স লেস দেন, এটি বিলংস টু দিলাম কেন, এক্স যখন কি লেস দেন জিরো থাকবে তখন। এবার দেখি, আমি লিখলাম আসলে -x,
আমি একটা এক্স এর মান কল্পনা করি, তো আমি এখানে এক্স এর মান কল্পনা করতেছি -6, আমার নিচের ইচ্ছা মতো আর কি ধরে নিলাম। তাহলে মানে হওয়া উচিত কি মডুলাস এক্স ইকুয়াল -x, তাই না? তার মানে এক্স এর মানটা যখন -6, তাহলে -6 ইকুয়াল এই যে মাইনাস এক্স এর জায়গায় বসবে কিন্তু আসলে -6, এই যে বসাইছি -6, তাহলে মাইনাসে মাইনাসে কাটে গিয়ে থাকে, সেই 6 থাকে না? তো ঠিক আমরা এই কারণে কিন্তু এই মডুলাস এক্স এর মানটা কি লিখি, -x লিখি। তো এই বিষয়গুলো আসলে খুব একটা কঠিন না, মানে খুব একটা ইজি জিনিস। আর এই যে মডুলাস এক্স ইকুয়াল এক্স, মডুলাস এক্স ইকুয়াল 0, মডুলাস এক্স ইকুয়াল -x, তো এই বিষয়গুলা অন্তরীকরণে হচ্ছে খুব একটা কাজে লাগে। এটা হচ্ছে অন্তরীকরণ কি 9 ছিল না, 9.2-তে। এখন অক্ষরপত্র বইতে কোথায় যায় না, আমি তো হচ্ছে কিতাব স্যারের বই পড়ছিলাম আর কি। তো কিতাব স্যারের বইতে 9.2-তে আছে। তো সেই চ্যাপ্টারে এই যে মডুলাস এক্স ইকুয়াল -x, তো এই বিষয়গুলো একটু কাজে লাগে। এটা হচ্ছে মূল নিয়ম অন্তরীকরণ, কিংবা হচ্ছে আরো বেশ কিছু জিনিসপত্র আছে, তো সেখানে হচ্ছে লাগে এটা। তো যেহেতু অন্তরীকরণ মোটামুটি শেষ, তৃতীয় পত্র পড়তেছি, সেখানে না যাই। তো আমরা এখন হচ্ছে ম্যাথে ফিরে আসি, 1 নম্বর ম্যাথটা দিয়ে শুরু করি। আর আরেকটা বিষয় কি, যে আমি ইতিমধ্যে কিন্তু মানে আমার হচ্ছে চ্যানেলে প্লে লিস্টে কিতাব স্যারের যে বাস্তব সংখ্যা চ্যাপ্টার আছে, তো সেই চ্যাপ্টারে হচ্ছে পুরোপুরি সলভ করে ফেলছি আর কি। তো অনেক মানে পরে দেখলাম কি, যে অক্ষরপত্র বই এবং কিতাব স্যারের যে বই, মানে উভয় বইতে বেশ কিছু ম্যাথ, বেশ কিছু বলতে অনেকগুলা ম্যাথ কমন আছে, মানে একই রকম জিনিস। তো আমি এই ক্ষেত্রে কি করব, মানে ওখানে যেগুলা অনেক বেশি কথা বলছি বা মানে বোঝানোর চেষ্টা করছি ওখানে কিতাব স্যারের যে সলিউশন করার সময়, তো সেখান থেকে হয়তো বা অক্ষরপত্র বইয়ের যেগুলো ক্লিপ আর কি মিলে যাবে, বা যে ম্যাথগুলা মিলে যাবে, তো সেখান থেকে হয়তো ভিডিওটা এডিট করে কেটে এখানে লাগাই দেবো। এটা দ্বারা মানে বুঝতে আসা অসুবিধা না হওয়ার কথা আসলে। মানে আমি হচ্ছে নাম্বারটা ওই ভিডিওতে উপরে হচ্ছে টাইটেলে হয়তো বা দিয়ে দিব, টাইটেলে বলতে ওখানে স্ক্রিনের উপরে দেওয়া থাকবে যে এটা কত নাম্বার অক্ষরপত্র বইয়ের সাথে, তো সেটা দেখে বুঝতে পারবো আশা করা যায়। তো আমরা দেখি 1 নম্বর ম্যাথটা শুরু করি। এখানে কি বলছে, 1 নম্বর ম্যাথে আচ্ছা মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করতে বলতে মানে সবগুলো একই টাইপের ম্যাথ, জাস্ট মডুলাসের মানটা বের করে আর কিচ্ছু না, খুবই ইজি একটা ম্যাথ। 1 নম্বর পুরোটাই সবচেয়ে ইজি ম্যাথ হচ্ছে এই 1 নম্বরটাই, এই চ্যাপ্টারে আর কি। জাস্ট সিম্পলি যোগ করে দেই, 3 এবং 1 যোগ করে দেই, তাহলে 3 এর আগে কত থাকবে, 4 থাকবে, এখানে কত থাকবে, 4 থাকবে। মডুলাসটা আপাতত এরকম থাক, প্লাস এবারে 1 থেকে 3 বিয়োগ করে দেই। এখন মডুলাস কিন্তু উঠাবো না, পরবর্তীতে উঠাবো। 1 থেকে 3 বিয়োগ করে দিই, বিয়োগ করলে কত থাকবে, -2 না, -2 থাকবে। তাহলে এই যে 4 পজিটিভ সংখ্যা না, কি বলছিলাম, মডুলাস এক্স ইকুয়াল এক্স হয় কখন, যখন এক্স এর মানটা গ্রেটার দেন 0 হয় তখন। তার মানে এই 4 এর মানটা 4ই থাকবে, এখানে কি থাকবে, সেই 4ই থাকবে। প্লাস এইবার এখানে আছে আসল খেলা, মডুলাস এক্স ইকুয়াল -x হয় কখন, যখন এক্স লেস দেন 0। মডুলাসের ভিতরে মানটা, মডুলাসের ভিতরে মানটা কি লেস দেন 0 না, মডুলাসের ভিতরে মানটা লেস দেন 0, তার মানে আমি যখন মডুলাসটা উঠাই দিব তখন তার সামনে একটা মাইনাস, অবশ্যই নেগেটিভ একটা সাইন দিতেই হবে। তার মানে -2 আমি লিখবো, এমনি এমনি লিখতে পারবো না, তার সামনে একটা নেগেটিভ সাইন দেওয়া লাগবে অবশ্যই। আর একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এখানে কি থাকবে, 4 প্লাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, শুধুমাত্র কি থাকবে, 2 থাকবে না। তাহলে 4 প্লাস কত, 2 থাকে। উত্তর কত, 4 আর 2 6। আচ্ছা এবার আসি আমরা 2 নম্বরটায়। কি বলছে, যে -3 -5 তার মডুলাস বের করতে হবে। খুবই সিম্পল একটা ম্যাথ, ঠিক আগের গুলো মানে আগেরটা বুঝলে এটা কিচ্ছু না আর। তাহলে -3 -5 কত হবে, -8 হবে, কত, -8। আর মডুলাস এখন উঠাই না, এবারে মডুলাস উঠাই দিব। তাহলে মডুলাসের ভিতরে সংখ্যাটা আছে সেটা কি নেগেটিভ না, তার সামনে আরো একটা নেগেটিভ বসাইতে হবে যখন আমি মডুলাসটা উঠাই দিব, তখন -8 বোঝা গেছে। তাহলে মাইনাসে মাইনাসে সে প্লাস থাকে, থাকবে কত, শুধুমাত্র +8 থাকবে। এবার দেখি 3 নম্বরটা সেম কাহিনী, তবে 3 নম্বর কিন্তু ডাবল মডুলাস আছে, মানে এইটুকের মডুলাস বের করব, এটুক করব, তারপরে ফাইনালি তার আবার মডুলাস বের করব। আসলে বাইরের মডুলাস দেওয়া না কথা মানে না দেওয়া একই সমান, মানে দেওয়াতে খুব একটা যে উত্তরে প্রভাব ফেলবে এরকম না, একই উত্তর আসবে উভয় ক্ষেত্রেই। আচ্ছা আমরা করি দেখি, 3 থেকে 5 বিয়োগ করবো, কত থাকবে, -2 থাকবে, এখনো কিন্তু মডুলাস উঠাই নাই। প্লাস 7 থেকে 12 বাদ দিলে -5 থাকবে, -5 থাকবে। তাহলে এই যে ভিতরের -2 যে আছে, এটা কি নেগেটিভ না, মানে এক্স এর মানটা লেস দেন 0, ভিতরের মানটা লেস দেন 0। তাহলে যখন মডুলাসটা উঠাই দিব তখন সামনে কি আসবে, একটা নেগেটিভ চিহ্ন আসবে অবশ্যই। তাহলে -2 প্লাস এখানে -5 থাকবে, আরেকটা ব্র্যাকেট দিয়ে এখানে মডুলাস। তাহলে এখানে থাকে কত, এটা হিসাব করলে 2 থাকবে, প্লাস এখানে হিসাব করলে কি থাকবে, 5 থাকবে, 7 থাকবে এখানে। তাহলে 5 আর 2 7, তার মডুলাস থাকবে কত, 7। অ্যান্সার। একদমই সহজ কিন্তু ম্যাথগুলা। আচ্ছা এবার আসি আমরা 4 নম্বরটাই, 4 5। 4 নম্বরে কি বলছে, মডুলাস, আবার মডুলাস 2 - 6 -1 - 9 এ মডুলাস বের করতে হবে। তো এখানে হচ্ছে বেশি সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি করে যাবো, মানে একই রকম ম্যাথ, আগেরটা বুঝলে এগুলা বোঝার কিচ্ছু নাই, নিজে নিজে পারা উচিত। এখন 2 থেকে 6 বাদ গেলে কত থাকে, 4 থাকে না, -4 থাকে, তার মডুলাস কত, 4 থাকবে, মাইনাস।
এবার 1 থেকে 9 বাদ গেলে কত থাকবে? -8। তার মডুলাস কত? শুধুমাত্র 8। এখানে কিন্তু শুধুমাত্র 8 থাকবে, তার কি মডুলাস। তাহলে 4 থেকে 8 বাদ দিলে কত? -4। তার মডুলাস কত? 4। ঠিক এখানে করি এটা, -1 -8 কি থাকবে? -9। তার মডুলাস কত? 9 থাকবে। 3 থেকে 8 বাদ দিলে কত? 2 থাকবে। তো 2 এর মডুলাস কত? সেই +2 থাকবে। তাহলে 9 + 2 কত হবে? এটা 11। এবার দেখি আমরা 6 নাম্বারটা আসি। এখানে কি বলছে যে মডুলাস -2, এখানে নেগেটিভ মাইনাস আছে, আবার মাইনাস কত? মডুলাস -6 দেওয়া আছে। ওভারঅল তার আবার মডুলাস বের করতে হবে। তো ধীরে ধীরে করতে থাকি। প্রথমে -2 এর মডুলাস বের করবো, কি হবে? +2 থাকবে, মাইনাস, আর -6 এর মডুলাস কি থাকবে? +6 থাকবে, তার উপর আবার মডুলাস। 2 দিকে 6 দিলে কত থাকবে? 4 থাকবে, -4 থাকবে, তার মডুলাস কত? 4 থাকবে। তাহলে এই 4 হচ্ছে আমার কি উত্তর। এবার আমরা পরেরটায় আসি। এটা কত নাম্বার? 7 নাম্বার না? এখানে কি বলছে? মডুলাস a-3a -5a কত? 7a। তো এই সমস্ত প্রশ্নে আসলে বলা উচিত যখন আমি চলকগুলো ধরতেছি, আসলে এ বি সি ডি দিয়ে আসলে মূলত চলক বোঝানো হয় না, যদিও মানে যদি এখানে এক্স ওয়াই জেড থাকতো সেই ক্ষেত্রে আসলে মানে এই যে ইউ থেকে মোটামুটি ইউ না, এস টি থেকে মনে হয়, হ্যাঁ ভুলে গেছি, সঠিক মনে পড়তেছে না, যে এস এর পর থেকে জেড পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোকে চলক ধরা হয়, আর ফার্স্টে যেগুলো এগুলোকে ধ্রুবক ধরা হয়। তো অর্থাৎ এখানে মানে বলার কারণটা কি, যে এখানে এর মান তো আসলে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু এখানে যদি এ আসলে মানে যেহেতু কিছু বলা নাই প্রশ্নে, তার মানে এখানে এ বি সি ডি অবশ্যই এখানে ধ্রুবক ধরা আছে। তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। একে ধ্রুবক ধরবো, তার মানে একে আমি পজিটিভ ধরে নেবো, একে কি ধরবো? পজিটিভ ধরে নেবো। আর যদি এখানে এক্স ওয়াই জেড থাকতো, যেমন x-3x, তো সেই ক্ষেত্রে আসলে আমি এক্স এর সাইনটা চিন্তা করতাম যে এটা এটা তো নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, তখন কিন্তু একটু ঝামেলায় পড়া লাগতে পারে। তো প্রশ্নে যেহেতু এই সমস্ত জিনিসপত্র নাই, তো আমি ওই দিকে যাচ্ছি না। আমাদের যেটা আছে সেটা সলভ করি। কি আছে? মডুলাস a-3 আছে, তাই না? তাহলে এর থেকে 3টা এ বাদ গেলে কত থাকবে? -2টা এ থাকবে, -2টা এ থাকবে মডুলাস। ঠিক সেম ভাবে এখানে কি থাকবে? -2টা এ থাকবে। তাহলে -2টা এ মডুলাস করলে কি থাকবে? 2টা এ থাকবে। ওই যে নেগেটিভ নেগেটিভ চলে গেল, মাইনাস, এখানে কি থাকবে? 2টা এ থাকবে। উত্তর কত থাকবে? এখানে 0 থাকবে। তো এবার আসি আমরা পরেরটাতে, 8 নাম্বারে। তো প্রশ্ন তোলা একটু মানে গরমে লাগতেছে আমার নিজেরই। কি লিখছি? যে মডুলাস -9 এ তার মডুলাস বের করতে হবে, তারপরে -11 এ -2 এ তার মডুলাস বের করতে হবে, তার থেকে -7 মানে 7 বিয়োগ করতে হবে, ওভারঅল পুরাটা আবার কি করতে হবে? মডুলাস বের করতে হবে। তো খাতা লেখার সময় এই সর্ব বামের যেগুলো আছে মানে সবার সাইডে এগুলো একটা মডুলাস একটু বড় করে দিলে ভালো দেখাবে আর কি। এমন না যে দেওয়াই লাগবে, ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার নেই। মানে যদি উল্টা পাল্টা লাগে আর কি, তখন একটু বড় করে দিলে সুন্দর দেখাবে এটা। তাহলে আমরা ধীরে ধীরে আগাইতে থেকে দেখি। শুরুতেই এই যে -9 এ এটার মডুলাস বের করবো, কি থাকবে? +9 এ থাকবে, +9 এ থাকবে, মাইনাস 11টা থেকে 2টা এ বাদ, তাহলে কয়টা এ থাকবে? 9টা এ থাকবে, -9টা এ থাকবে, আর এখানে -7 ছিল, তার কি মডুলাস। তাহলে 9 এ -9 এ কি থাকবে? 0 থাকবে, আর এখানে -7 থাকবে, তাহলে 0 -7 কি থাকবে? -7, তার মডুলাস কি থাকবে? +7 থাকবে। এটাই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা এবার আসি আমরা পরের ম্যাথে, 9 নাম্বারটায়। কি বলছে এখানে? এইটু মডুলাস -16 + 3 প্লাস -1 -4 তার মডুলাস -3, এখানে মাইনাস -1 -7 তার মডুলাস, ওভারঅল পুরোটার মডুলাস। খুবই সিম্পল একটা ম্যাথ। তাহলে -16 + 3 কি হবে? -13, তার মডুলাস কত? +13, তারপরে প্লাস, এটা হচ্ছে +13, এখানে -1 -4 কি থাকবে? -5 থাকবে, তার মডুলাস কত? +5 থাকবে, এখানে মাইনাস, এটা কি এটা গেল না, এটা এইটুক হিসাব করলাম, তারপরে -3 থাকে, এখানে -3 মাইনাস এইটুকের মডুলাস কত? এইটুক, -8 তার মডুলাস কত? 8 থাকবে, তার উপর আবার কি মডুলাস। তাহলে 13 এবং 5 কত হয়? 5 3 8 18, 18 থেকে 3 বাদ গেলে, 18 থেকে 8 বাদ দিলে 10, 10 থেকে 3 বাদ দিলে 7, 7 এর মডুলাস কত? +7। এইটুক হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা এবার আসি আমরা 1 এর লাস্ট ম্যাথ, 10 নাম্বারটাই। কি বলছে? 13 প্লাস -1 -4 তার মডুলাস, -3 মাইনাস -8 এও মডুলাস। তাহলে এখানে কি থাকবে? 13 থাকবে, প্লাস এখানে কি থাকবে? 5 না, -5, তার মডুলাস কত? +5, -3 মাইনাস এটুক কত? +8, তাহলে এখানে কত? -8। তাহলে এটা কি আগের মতোই নাকি? এখানে 7ই থাকে তো। এই যে 13 5 18, 18 তে 8 বাদে 10, 10 থেকে 3 বাদে কত? 7 থাকে। এটুকুই হচ্ছে উত্তর। আচ্ছা এবার হচ্ছে আমরা 2 নম্বরে চলে আসি। 2 নম্বরের মেথডটা কি বলছে? পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে। শুরুটা কি? মডুলাস এক্স গ্রেটার দেন 3, সরি গ্রেটার দেন 3 না, লেস দেন 3, ভুল তুলছি আমি। এটা হচ্ছে কি লেস দেন 3, তাই না? তো এই ম্যাথটা শুরু করার আগে একটা প্রমাণ শিখতে হবে অবশ্যই। যে প্রমাণটা কেমন? মডুলাস এক্স লেস দেন আলফা হইলে প্রমাণ করো যে
মাইনাস আলফা থেকে এক্স এর মানটা আলফা পর্যন্ত হয়। তো এইটার প্রমাণ হচ্ছে অলরেডি আমি মানে আমার করা আছে আর কি, অলরেডি হচ্ছে এটা আপলোডও করা আছে। তো আমি কি করব, সুবিধার জন্য আর মানে কষ্ট করে খুঁজতে হবে না, ঠিক এই অংশে মানে এ নাম্বার ম্যাথ করার আগেই আমি হচ্ছে ওইটা যে ভিডিও ক্লিপটা সেখানে এডিট করে এখানে লাগাই দিব না, তো যাতে করে একটু বুঝতে অসুবিধা হয় মানে সুবিধা হয় আর কি। এখানে হচ্ছে মডুলাস এক্স লেস দেন আলফা হইলে যে এক্স এর যে মানটা সেটা কি হয়, মাইনাস আলফা থেকে বড় হয়, আবার আলফা থেকে কি হয়, ছোট হয়। তো এটা কি করতে হবে, এখন প্রমাণ করতে হবে। আবার এটা কিন্তু অল্টারনেটিভ ভাবে প্রমাণ করা যায়, যদি এইটা হয় তাহলে এইটা আবার প্রমাণ করা যায়। যদি কখনো পরবর্তীতে লাগে আমি সেটাও প্রমাণ করে দেখাবো নি, আপাতত আগে এটা শিখি তারপর, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে যে মডুলাস এক্স লেস দেন আলফা হইলে যে এক্স এর মানটা এরকম হয়, মাইনাস আলফা থেকে আলফা এই রেঞ্জের মধ্যেই হয়। তো শুরুতেই আর এখানে কিন্তু এক্স এর যে মানটা, এই যে এক্স এর যে মানটা সেটা কিন্তু বিভিন্ন রকম হইতে পারে, যেমন প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, জিরো হইতে পারে, প্লাস মাইনাস এবং জিরো হইতে পারে। তো আমি হচ্ছে দুইটা সিনারি কল্পনা করব, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে জিরো অথবা পজিটিভ, যে কোনো একটা। তাহলে শুরুতেই মানে প্রথমটাতে আর কি, যে আমি ধরতেছি কি মনে এক্স গ্রেটার দেন জিরোর জন্য, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো এর জন্য, এটার জন্য প্রমাণ করবো আগে, এটার জন্য এই প্রমাণটা করব, তারপরে এক্স লেস দেন জিরোর জন্য প্রমাণ করব। আচ্ছা, যদি এক্স এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, যদি এক্স এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, তাহলে তাহলে মডুলাস এক্স এর মানটা প্লাস এক্স লেখা যায়। যদি এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়, তাহলে মডুলাস এক্স এর মানটা পজিটিভ এক্স লেখা যায়। একটু মানে জাস্ট উদাহরণ দিয়ে দেখাই আমি, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। যে ধরলাম একটা সংখ্যা সিক্স, এটা কি পজিটিভ না, জিরো থেকে বড় না, মডুলাস কি করলে কি থাকবে, ওটাই থাকবে তো নাকি। আবার ফাইভ আছে এখানটায়, এটা মডুলাস করলে কি থাকবে, ফাইভই তো থাকবে, ঠিক এই টাইপের আর কি। তাহলে মডুলাস এক্স এর মানটা কি আসবে, এক্স আসবে। আচ্ছা এবার দেখি, এখানে কিন্তু অলরেডি শুরুতে এই যে শুরুতে আমি লিখে দিয়েছিলাম কি মডুলাস এক্স এর মানটা আলফা থেকে ছোট। আমি আবার লিখতেছি এখানে যে এক্স ইকুয়াল মডুলাস এক্স, এক্স ইকুয়াল মডুলাস এক্স। আবার এই যে মডুলাস এক্স এর যে মানটা সেটাও আলফার থেকে ছোট, এই লাইনটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। এক্স এর মানটা মডুলাস এক্স এর সমান, আবার মডুলাস এক্স এর মানটা আলফার থেকে ছোট। এরা দুজন আসলে একই জিনিস, এক্স এবং মডুলাস এক্স একই জিনিস, উভয় আলফার থেকে ছোট, তার মানে অবশ্যই অবশ্যই এক্স লেস দেন আলফা হবে। কারণ মডুলাস এক্স এবং এক্স একই জিনিস, মডুলাস এক্স যদি আলফার থেকে ছোট হয় তাহলে এক্স এর মানও তো আলফার থেকে ছোট হবে নাকি, যে লাও সেই ওই টাইপের আর কি। মডুলাস এক্স যদি আলফার থেকে কি হয়, ছোট হয়, তাহলে এক্স এর মানটাও কি হবে, আলফার থেকে ছোটই তো হবে নাকি, এটা কোনো সন্দেহ নাই। আবার আসি, আবার এখন এখানে আর লিখতে ভুলে গেছি আমার, এখানে আমার দেওয়া থাকবে আর কি যে আলফা গ্রেটার দেন অবশ্যই জিরো, মানে এগুলো রিয়েল নাম্বার, আর আলফার মানটা অবশ্যই কি গ্রেটার দেন জিরো, আর এক্স এর মানটা রিয়েল নাম্বার আর কি, যে কোনো কিছু হতে পারে। তাহলে আবার কি যে আলফা গ্রেটার দেন জিরো, আলফা গ্রেটার দেন কি জিরো। তাহলে এখান থেকে আমি যদি অসমতার ক্ষেত্রে উভয় দিকে নেগেটিভ বা মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে সে চিহ্নটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। আবার আরেকটা লাইন বলা যায়, মানে এটা তো বাদ দিয়ে আরেকটা হচ্ছে, যদি আমি উভয় পাশে উল্টাই দেই, ব্যস্তকরণ করি, তাহলে কি হয়, ব্যস্তকরণ, হ্যাঁ ব্যস্তকরণ, তো মানে করলে কি হয়, চিহ্নটা অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মানে গ্রেটার দেনটা কি হয়ে যায়, লেস দেন হয়ে যায়। তাহলে আলফা গ্রেটার দেন যদি জিরো হয়, তাহলে উভয় দিকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতেছে, তাহলে মাইনাস আলফা লেস দেন জিরো হবে কিনা, মাইনাস আলফা লেস দেন জিরো হবে। তাহলে এই যে আমি শুরুতে ধরছিলাম কি এক্স এর মানটা হয় গ্রেটার দেন না হয় জিরো, মানে গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, এক্স এর মানটা গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, তাহলে অবশ্যই অতএব অতএব এখানে কি লিখতে পারি যে মাইনাস আলফা লেস দেন জিরো, জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট। আবার এই যে জিরো যে আছে না, সেই জিরোর এক্স এর যে মানটা সেটা আবার কি এরকম হইতে পারবে কিনা, অবশ্যই হইতে পারবে। মানে এটা শূন্যটা শূন্য, এই যে শূন্য, শূন্য এক্স এর সমান হইতে পারবে, আর শূন্য তো এক্স এর থেকে ছোট হবেই নাকি, কারণ এখানে বলে দিচ্ছি কি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। তাহলে এখান থেকে অবশ্যই কি লিখতে পারি, অতএব মাইনাস আলফা লেস দেন এক্স, মাইনাস আলফা লেস দেন এক্স। এখানে কিন্তু লেস দেন অর ইকুয়াল হবে না, কি জন্য, কারণ মাইনাস আলফার মানটা জিরোর সমান হবে না, তাহলে মাইনাস আলফার মানটা এক্স এর সমানও হবে না। মাইনাস আলফার মানটা যদি জিরোর সমানই না হয় তাহলে এক্স এর সমান কেমনে হবে, কারণ জিরো আবার এক্স এর সমান হইতে পারে, কিন্তু মাইনাস আলফা যেহেতু জিরোর সমান হবে না বলেই দিছে এখানে, তাহলে এক্স এর সমান হবে না, তার মানে এখানে কি চিহ্ন হবে, লেস দেন চিহ্ন হবে। তাহলে এইটা এবং এইটার কম্বিনেশন থেকে কি লিখতে পারি, এখানে এক্স লেস দেন আলফা আর এখানে এক্স গ্রেটার দেন মাইনাস আলফা, তাহলে অবশ্যই অতএব অতএব কি লেখা যাবে, মাইনাস আলফা গ্রেটার দেন লেস দেন এক্স লেস দেন কি আলফা। তাহলে এইটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে, এই দুটোর কম্বিনেশন থেকে লিখলাম এখানে। তাহলে এখান থেকে কি প্রমাণিত, ঠিক আছে। এটা হচ্ছে এক্স এর মানটা পজিটিভের জন্য প্রমাণ করলাম, এবার নেগেটিভের জন্য প্রমাণ করা লাগবে, একটা প্রমাণ করলে হবে না। তো এই সাইডে করে ফেলি এটাও, এবার হচ্ছে নেগেটিভের জন্য প্রমাণ করব। এবার দেখি এক্স
আচ্ছা গ্রেটার দেন জিরো গেল, এবার লেস দেন জিরো এর জন্য দেখি যদি এক্স এর মানটা লেস দেন জিরো হয়, যদি এক্স এর মানটা লেস দেন জিরো হয় তাহলে মডুলাস এক্স এর মানটা মাইনাস এক্স হয়, মডুলাস এক্স এর মানটা কি হয় মাইনাস এক্স হয়। তো এই লাইনটা হচ্ছে অন্তরীকরণ একটা ম্যাথে দরকার লাগে আর কি। তো আমি হচ্ছে অন্তরীকরণ করার সময় এই ম্যাথটা সামনে আসছিল কিনা সঠিক মনেও পড়তেছে না, তো কেতাব স্যারের বইতে সম্ভবত নাই। তো এটা হচ্ছে আমি অ্যাডমিশন টাইমে মনে পড়ছিলাম গিয়ে যে মডুলাস এক্স এর মানটা প্লাস মাইনাস এক্স হয়। তো এটা বিভিন্ন ব্যবহার আছে আর কি, প্রয়োগ আছে। আচ্ছা যাই হোক, যদি কোনোদিন সময় হয় বা সুযোগ হয় তখন আবার করা যাবে নি, আপাতত এটা শেষ করি। যদি এক্স এর মানটা লেস দেন জিরো হয় তাহলে মডুলাস এক্স এর মানটা কি হয় মাইনাস এক্স হয়। তো এইটা কেমনে কাজ করে, যে একটা উদাহরণ দেই এটার জন্য, যে ধরলাম এটা কিন্তু অঙ্কের মধ্যে না আসলে, যে এক্স এর মানটা আসলে মাইনাস কত 5, আমার এটার মডুলাস বের করতে হবে। তাহলে মডুলাসের ভিতরে -5 ঢুকাই দিই, এটা কত আসবে 5 আসবে। এটা হচ্ছে লেফট সাইড করলাম, এই সাইড। এবার এই সাইডটা করি মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স এর মানটা -5 কত আসবে 5 আসবে। এই যে প্রমাণ মিলিছে, তার মানে মডুলাস এক্স এর মানটা মাইনাস এক্স কখন, যখন এক্স এর মানটা মাইনাস। আমি কিন্তু 2 নম্বর অঙ্কগুলা করানোর সময় এই যে এমনি এমনি কিন্তু সামনে মাইনাস দিই নাই, আমি তখন বলিও না এটা, এটা করা এই সময় আসে বলে দেবো, তো ওই জন্য এখন বলি নাই আমি। যে যখন -8 ছিল যখন, তখন একটা কি করছিলাম, এই মাইনাস দিয়ে -8 লিখছিলাম, কারণ এই ভিতরেটা যদি নেগেটিভ হয় তাহলে তার সামনে আরেকটা মাইনাস দেওয়া লাগবে, ঠিক আছে। তো আশা করি এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তাহলে আমি সামনে আগাই। তাহলে এক্স লেস দেন জিরোর জন্য মডুলাস এক্স এর মানটা মাইনাস এক্স হবে, এটা বোঝা গেল। তাহলে এবার এই যে এই লাইনে বলে দিচ্ছে মডুলাস এক্স লেস দেন আলফা, ওখানে বলে দিছে মাইনাস এক্স ইকুয়াল মডুলাস এক্স, এটা তো প্রমাণ করলামই, দেখলামই এটা। আবার মডুলাস এক্স এর মানটা লেস দেন আলফা, মডুলাস এক্স এর মানটা লেস দেন আলফা, তাহলে অবশ্যই অতএব মাইনাস এক্স এর মানটা লেস দেন আলফা হবে কিনা, কারণ মাইনাস এক্স এবং মডুলাস এক্স একই জিনিস কখন, যখন এক্স লেস দেন জিরো তখন। তাহলে এখান থেকে উভয় পক্ষে আবার কি করবো, -1 দিয়ে গুণ করবো, আমার মাইনাস এক্স লাগবে না, শুধু এক্স লাগবে। তাহলে এক্স গ্রেটার দেন মাইনাস আলফা, উভয় দিকে -1 দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, পাল্টে যায়, উল্টে যায়। আর এখানে আছে যদি ইকুয়াল থাকতো তাও সমস্যা নাই, এই অবস্থাতে কি হইতো, এটা অসমতা চিহ্ন পাল্টে যাইতো, লেস দেন আর ইকুয়াল থাক, গ্রেটার দেন ইকুয়াল থাক, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে এমনি উদাহরণ দিয়ে বোঝা যায়, যেমন 4 গ্রেটার দেন -5, আমি যদি উভয় দিকে হচ্ছে -1 দিয়ে গুণ করি, এবার সে -4 থাকবে, এখানে 5 থাকবে, এখানে তো ইজিলি বোঝা যাচ্ছে 5 বড়, তার মানে -1 দিয়ে গুণ করলে কি হয়, অসমতা চিহ্ন পাল্টে যায়। আরেকটা উদাহরণ দেখাই, 1/4 এর পাশে আছে 1/5। তো 1/4 এবং 1/5 এর মধ্যে বড় কোনটা, অবশ্যই 1/4, কারণ আমি একই রকম সংখ্যাকে একটু বড় একটা ছোট জিনিসে ভাগ করতেছি। তো এই টাইপের হচ্ছে ম্যাথ বিসিএস এর প্রশ্ন আমি দেখছিলাম, যে উপরে বিভিন্ন রকম সংখ্যা, নিচেও বিভিন্ন রকম, তো বলছিল কি যে এখানে সবচেয়ে বড় কোনটা বের করো। তো ওই ক্ষেত্রে কি করতে হয়, যে একই রকম সংখ্যায় কনভার্ট করতে হয়, তারপরে ইজিলি করা যায় আর কি। তো এটা কিন্তু ওইরকম না আসলে, উপরে একই রকম আর নিচে কি 4 এখানে 5 আছে, তো এটা কিন্তু অবশ্যই কি বড় এটা থেকে। তাহলে এবার আমি উভয় দিকে ব্যস্তকরণকে উল্টাই দিব, তাহলে এখানে থাকবে 4, এপাশে থাকবে 5, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কি 5 বড়, তার মানে এই ক্ষেত্রে কি হয়, অসমতা চিহ্ন চেঞ্জ হয়ে যায় যদি উল্টা করে দিই। তাহলে ম্যাথে ফিরে আসি, এখানে পাইলাম কি এক্স গ্রেটার দেন মাইনাস আলফা, তাহলে এটা একটু উল্টাই লিখি, যে মাইনাস আলফা লেস দেন এক্স, ঠিক আছে, মাইনাস আলফা লেস দেন এক্স। আবার দেখি এখন, এই যে এখানে বললাম কি এক্স লেস দেন জিরো, এক্স লেস দেন কি জিরো, আবার প্রশ্নে দেওয়া আছে জিরো লেস দেন আলফা, জিরো লেস দেন আলফা না, হ্যাঁ ঠিক আছে, আলফা গ্রেটার দেন জিরো, জিরো লেস দেন আলফা। আর এখানে হচ্ছে এক্স লেস দেন জিরো, মানে হ্যাঁ এক্স লেস দেন কত জিরো, তার মানে জিরো গ্রেটার দেন এক্স আর কি। এই যে এই লাইনটা এবং এই লাইনটা, এই দুইটার কম্বিনেশনে কি লেখা যায়, এক্স লেস দেন আলফা লেখা যায় কিনা, কেন লেখা যায়, যে এক্স লেস দেন জিরো, তো এক্স লেস দেন জিরো তো নাকি এই শুরুতেই এক্স লেস দেন জিরো, আবার জিরো লেস দেন আলফা, তার মানে এটা লেখা যাবে আলফার থেকে জিরো ছোট, জিরোর থেকে এক্স ছোট, আলফার থেকে জিরো ছোট, জিরোর থেকে এক্স ছোট, তার মানে আলফার থেকে এক্স অবশ্যই ছোট, তার মানে অবশ্যই এক্স লেস দেন আলফা হবে, এটা হওয়াই লাগবে। তাহলে এইবার এইটা এইটা এবং এইটা, এই দুইজনের কম্বিনেশন থেকে কি লেখা যাবে, মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা। তাহলে এইটাই হচ্ছে আমার কি প্রমাণিত, ঠিক আছে। মানে উভয়ের ক্ষেত্রে কি করলাম, প্রমাণ করলাম, যদি 4 নাম্বারের জন্য আসে তাহলে অবশ্যই এইভাবে প্রমাণ করতে হবে। তাহলে যদি এটা প্রমাণ হয় তাহলে আমরা হচ্ছে এ নাম্বার ম্যাথে ফিরে আসি, ঠিক আছে। এটা কিন্তু প্রমাণ দেখাই ফেললাম খুব সুন্দর করে। আচ্ছা আরেকটা কথা, আমি একটা শর্টকাটে দেখাইতে চাইলাম, তো ওটা দেখাই, উপরে দেখাচ্ছি, এখানটাই সমস্যা নাই। যে এই যে এখান থেকে আসতেছি আমি, মডুলাস এক্স এর মানটা কি হইতে পারে, প্লাস মাইনাস এক্স হইতে পারে, তার মানে প্লাস মাইনাস এক্স লেস দেন আলফা। এটা ইজিলি প্রমাণ করার কোনো উপায় ছাড়া আর কিছু না আর কি। তাহলে এখান থেকে লিখতে পারি কি এক্স এর মানটা লেস দেন আলফা, আবার মাইনাস এক্স এর মানটা লেস দেন আলফা, তাহলে এক্স এর মানটা গ্রেটার দেন মাইনাস আলফা। তাহলে এই দুজনের কম্বিনেশন থেকে ইজিলি লেখা যায় মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন কত আলফা, ঠিক আছে।
আর অবশ্যই আসলে ওই বড়টা প্রমাণ করে দেখাইতে হবে পরীক্ষায়। আচ্ছা দেখি আমরা আমাদের ম্যাথ শুরু করি এবার। আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে মানে আমার তো হচ্ছে অক্ষরপত্র যে বই আমার হাতে তো নাই। তা আমি হচ্ছে এটা যে প্রশ্নের যে ছবিটা অনুশীলনের যে ছবিটা সেটা হচ্ছে আরেকজনের থেকে কালেক্ট করা। তো হচ্ছে উত্তরে ভুল হতে পারে কারণ আমার কাছে উত্তর মালাটাও নাই। উত্তর মালাটা কি আছে নাকি দেখি তো। মানে 1 এবং 2 আছে, বাকিগুলার নাই। মানে আমি যে উত্তরগুলো ঠিক যে আছে সেটা আসলে বুঝতেও পারতেছি না। মানে আমি যে সলিউশন করতেছি উত্তর যে ঠিক আছে কিনা মানে সেটা বুঝতেও পারতেছি না। তো এই ক্ষেত্রে যদি মানে আমার কোনো ভুল হয়ে যায় তো একটু কমেন্টে জানাই দিও কষ্ট করে, যাতে করে মানে অন্যের যাতে বুঝতে সুবিধা হয়। মানে আমার যে ভুল হইতে পারে, এমন না যে সব পারবো এমন না। মানে দেখা যায় যে মানে সহজ জিনিস তারপরেও নিজের বুঝে বা উল্টাপাল্টা বুঝতে গিয়ে কি করে ফেলি, পরে কি হয়েছে উত্তরটা ভুলে চলে আসে। তো যাই হোক, তো আশা করি হচ্ছে এই যে প্রমাণটা সেটা হচ্ছে বোঝা গেছে। মানে খুব একটা কঠিন প্রমাণ না, খুব ইজি একটা প্রমাণ। ঠিক এইটা মানে এটা লাগবে, এটা বলার কারণ এটা অবশ্যই লাগবে আমার 2 নাম্বার ম্যাথ করার জন্য। অবশ্যই এটা এখানে লাগবে। তো আমি হচ্ছে শুরু করি এখানে দেখি কি বলছে, মডুলাস এক্স লেস দেন 3 না, মডুলাস এক্স লেস দেন 3। তো এখানে কি করবো, একটা সাইড নোট দিব। সাইড নোট দিব, ওটা সাইড নোট কেমন, যে যদি এই মডুলাস এক্স লেস দেন আলফা হয় তবে মাইনাস আলফা থেকে এক্স এর মানটা আলফা পর্যন্ত হয়। তো এইটার প্রমাণ কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, যদিও ম্যাথের প্রমাণ পরীক্ষায় তেমন একটা আসে না, তবে এই প্রমাণটা আসার মতো। অবশ্যই অবশ্যই এটা ভালো মতো শিখে যাইতে হবে। একদম ইজি একটা প্রমাণ। ঠিক যেভাবে এখান থেকে এখানে প্রমাণ করা যায়, ঠিক উল্টা ভাবে আবার এখান থেকে আবার এটা প্রমাণ করা যায়। আর এই ম্যাথগুলা 2 নাম্বার ম্যাথগুলা করার সময় অবশ্যই অবশ্যই এখানে সাইড নোট দেওয়াই লাগবে। অন্যান্য চ্যাপ্টারে মানে গণিতের অন্য সব চ্যাপ্টারে সাইড নোটের কোনো মানে তেমন একটা নাই, কাহিনী নাই, কিন্তু এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারে সাইড নোট কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। সাইড নোট অবশ্যই দেওয়া লাগবে, নাহলে ভুল যাবে, নাম্বার কাটবে। মানে কই থেকে কি হলে এটা দিতে হবে অবশ্যই। তাহলে এখানে এই আলফা বলতে কি, এখানে আলফা বলতে কি 3, আলফা বলতে 3 এখানে। আর আরেকটা বিষয়, এখানে এই 3 যে আছে না 3, এটা অবশ্যই গ্রেটার দেন 0 হইতে হবে। কারণ এখানে আলফা যদি গ্রেটার দেন 0 না হয় তখন আসলে এটা প্রমাণ করা মানে এটা প্রমাণ করা সম্ভব না। তখন আসলে এই অসমতাটাই চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, যদি কখনো এটা পরবর্তীতে আসে তো সেটা নিয়ে আছে বিস্তারিত কথা বলা হবে। আমরা আমাদের 2 নাম্বার ম্যাথগুলোকে শেষ করি। বেশ অনেকগুলো ম্যাথ আছে, কয়টা 8টা ম্যাথ আছে না। আচ্ছা দেখি আমরা ধীরে ধীরে শুরু করতে থাকি। আর 2 নাম্বারের ম্যাথেও মনে হয় বেশ কিছু হচ্ছে কি বলে এই কেতাব স্যারের বইতে কি লাগাই না, এক কাজ করি আমি, মানে এখানে সবগুলো আমি নিজে নিজে করতেছি, আবার মানে নতুন করে আবার করতেছি, ডাবল করা লাগতেছে আর কি। আচ্ছা দেখি 1 নাম্বারটা কি করবো, এই মডুলাস এক্স লেস দেন 3, তাই না? তাহলে কি হবে, -3 থেকে এক্স এর মানটা কোন পর্যন্ত, গ্রেটার দেন লেস দেন 3 পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। কিচ্ছু না, জাস্ট একটু সাইড নোট দিয়ে একটু লিখে দিলেই শেষ। আচ্ছা এবার আসি পরের ম্যাথে 2 নাম্বারটায়। কি বলছে যে মডুলাস এক্স প্লাস 1 লেস দেন অর ইকুয়াল কি আছে, 2 আছে। তাহলে এটা কি পরমান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে। তো কি করবো, এটা ঠিক আগের মতোই। আরেকটা কথা কি, যে মডুলাস এক্স আমরা লেস দেন আলফা লিখতেছি না, এখান থেকে মাইনাস আলফা লেস দেন এক্স লেস দেন আলফা, এটা যে আমরা সাইড নোট হিসেবে দিই। তো তো এখানে হচ্ছে এক্স এর যে মানটা, এটা কি থাকে থাক দেখার কোনো বিষয় না। মাইনাস থাক, প্লাস থাক, 10 থাক, 20 থাক, 100 থাক, এক্স প্লাস 10 থাক, এক্স ডিভাইডেড বাই 10 থাক, কি থাকে থাক, এক্স স্কোয়ার থাক না কি থাকে থাক, কোনো দেখার বিষয় না। সরাসরি এখান থেকে লিখে ফেলবো। ঠিক আছে, ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কোনো কারণ নেই। তাহলে এখানে কি করবো, -2 থেকে লেস দেন অর ইকুয়াল এক্স প্লাস 1 মানটা কোন পর্যন্ত, প্লাস 2 পর্যন্ত। এখানে আরেকটা বিষয়, এটা লেস দেনের ক্ষেত্রে প্রমাণ হইলে ইকুয়ালের ক্ষেত্রে একই রকম প্রমাণ। আমি আরেকটা কথা বলি, এখানে বাস্তব সংখ্যা এবং অসমতা পুরা চ্যাপ্টারে আমরা যখন হচ্ছে এই ইনইকুয়ালিটি নিয়ে কাজ করব, তখন অনেক ক্ষেত্রে এটা চোখে পড়বে আর কি, যে লেস দেন অর ইকুয়াল, বারবার লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। এই সমস্ত ক্ষেত্রে এক কাজ করবো, সেটা হচ্ছে আমি ইকুয়ালটা ভুলে যাব, দরকার নাই। আমি শুধু ইনইকুয়ালিটি নিয়ে কাজ করব, শুধু গ্রেটার দেন লেস দেন। পরে উত্তরে গিয়ে মানে সব কিছু ফাইনালি করার পরে উত্তরে গিয়ে শুধু ইকুয়ালটা বসাই দিব, তাহলে কাজ শেষ। মানে ইকুয়াল নিয়ে কোনো ঝামেলা নেই, ইকুয়াল কোনো রকম প্রভাব মানে ফেলাবে না। ইকুয়ালটা জাস্ট কেমন, ওই যে যেমন বলতো এক্স প্লাস 1 ইকুয়াল টু, এরকম মানে সমীকরণের মতো, সরল লেখা সমীকরণের মতো, বাট এক্স প্লাস 1 গ্রেটার দেন 2 আর ইকুয়াল জিনিসটা কিন্তু আলাদা। তো ইকুয়াল নিয়ে চিন্তা ভাবনা বা ওটা নিয়ে হচ্ছে বেশি টেনশনের কোনো কারণ নাই, ওটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকারই নাই। আমি জাস্ট গ্রেটার দেন নিয়ে কাজ করবো, পরে খালি ইকুয়াল বসাই দেবো, তাহলেই হয়ে গেছে। যেমন আমরা তো এটা আসলে জানি কি, মডুলাস এক্স লেস দেন আলফার জন্য প্রমাণ শিখছি, মাইনাস আলফা থেকে এক্স এর মান আলফা পর্যন্ত হয়। তো এখানে প্রশ্ন বলছে এখানে ইকুয়াল দিয়ে দিচ্ছে, তাহলে কি করবো, শুধুমাত্র এখানটায় ইকুয়াল নিচে দিয়ে দিব, তাহলেই হয়ে গেছে।
তাহলে আমার যেহেতু এটা হচ্ছে পরমান বিহীন প্রকাশ করতে হবে, তাহলে এর মাঝখানে যে মিডিলে x+1 যে আছে এটা আমি এখানে রাখবো না। কি করবো, +1টাকে উঠাই দিতে হবে। এখন +1টাকে উঠাই দেওয়ার উপায়টা কি, সব জায়গায় -1 দিয়ে যোগ করে দিব, সব জায়গায় কি করে দিব, -1 দিয়ে যোগ করে দিব। তাহলে -2 +1, সরি -1 যোগ করতেছি, -1 যোগ করতেছি বা 1 বিয়োগ করতেছি, একই বিষয়। এখানে x+1 -1 লেস দেন অর ইকুয়াল, এখানে 2 মাইনাস কি 1 থাকবে। তাহলে -3 লেস দেন অর ইকুয়াল, এখানে x লেস দেন অর ইকুয়াল কত থাকবে, 1 থাকবে। তো এইটুকুই অ্যান্সার। এটা হচ্ছে পরম মান বিহীন প্রকাশ করতেছি। আর আরেকটা বিষয়, মানে এখানে যদিও প্রশ্নে বলে নাই যে সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করো, আমি কাজ করতেছি এটা একটু সংখ্যা রেখায় দেখাই। সংখ্যা রেখায় দেখালে আসলে কেমন হইতে পারে বিষয়টা। তো এটা হচ্ছে আমার সংখ্যা রেখা। তো -3 পয়েন্টটা কই আছে, ঠিক এখানে ধরলাম, -3 এখানে আছে, এটা 0, এটা কত 1। তো এটা একটু আমি সংখ্যা রেখায় প্রকাশ করবো আর কি। এক্স এর মানটা লেস দেন অর ইকুয়াল, মানে 1 এর থেকে ছোট, 1 এর থেকে কোন দিকে ছোট, -3 এর থেকে বড়, মানে কোন দিকে, ঠিক এই দিকে। মানে পয়েন্টটা কোনটা, -1, সরি +1, এই গোল করে দেব, -3 গোল করে দেব। এবং এক্স এর মানটা 1 এর সমানও হইতে পারবে, এই গোলটাকে ভরাট করে দেবো এবার। এরকম ম্যাথ কি আছে কিনা, আচ্ছা দেখি একটু। পরম মান সংখ্যা রেখার সাহায্যে প্রকাশ করতে হবে। হ্যাঁ 6 নাম্বার আছে, 6 নাম্বার। আচ্ছা 6 নাম্বারে ওখানে গেলে আরো বিস্তারিত পড়া হবে নি, আপাতত একটু বুঝি আর কি সামান্য কিছু। যে -3কেও -3কে ভরাট করে দেবো এবং এই মানটা এই যে লাগাই দিলাম। তার মানে এই মাঝখানে মিডিলে যতগুলো মান আছে সবগুলাই আসলে আমার এই সমীকরণের সমাধান। আমি যদি -3 থেকে 1 পর্যন্ত যে কোনো সংখ্যা নেই, নিয়ে এই প্রশ্নে ইনপুট দিই, এক্স এর জায়গায় ইনপুট দিলে সেই মানটা 2 এর সমান হবে অথবা 2 এর থেকে কম হবে। 2 এর সমান হবে কখন, যখন এক্স এর মানটা -3 অথবা 1 হবে, তখনই একমাত্র মানটা 2 এর সমান হবে, আদারওয়াইজ 2 এর থেকে কমই থাকবে এটা। আচ্ছা এবার আসি আমরা নেক্সট ম্যাথে, 3 নাম্বারটা কি বলছে, মডুলাস x-3 লেস দেন অর ইকুয়াল 7। ঠিক সেম টু সেম আগের মতোই কাহিনী। আগে সাইড নোটটা একটু দিয়ে নেই, যে মডুলাস এক্স লেস দেন অর ইকুয়াল আলফা হইলে আলফা থেকে মাইনাস আলফা থেকে এক্স এর মানটা কোন পর্যন্ত হয়, প্লাস আলফা পর্যন্ত হয়। এটা অবশ্যই অবশ্যই সাইড নোট দেওয়াই লাগবে। তাহলে ঠিক সেম ভাবে এটা যদি এরকম হয়, তাহলে এখানে কি লিখতে পারবো, -7 থেকে লেস দেন অর ইকুয়াল x-3 এর মানটা কোন পর্যন্ত, +7 পর্যন্ত অথবা তার সমান হইতে পারবে। এবারে আমি মিডিলে শুধুমাত্র এক্স রাখবো, মানে আমার এসে পরমাণ বিহীন প্রকাশ করার মানেটাই হচ্ছে এক্স এর মানটা আসলে কেমন, ওর ক্যারেক্টারটা কেমন, সেটা কেমন, মানে কার থেকে কার মধ্যে, এটা জাস্ট প্রকাশ করা, কিচ্ছু না। এক্স এর মানটা কেমন হইতে পারবে বা কার থেকে কার মধ্যে, এত থেকে বড়, এত থেকে ছোট, এর মাঝখানে সবগুলো মান তুমি নাও, এটা সমাধান সেট, জাস্ট এইটুকুই বের করা, কিচ্ছু না। তাহলে আমি কি করবো, সিম্পলি মাঝখানে এক্স রাখবো না, তাহলে সব দিকে 3 যোগ করে দেবো। তাহলে -7 + 3 লেস দেন আর ইকুয়াল x-3 + 3। তো শুরুর ম্যাথগুলো একটু বড় করে করাচ্ছি আর কি, পরবর্তীতে মানে এই আর লাস্টে আর কয়টা ম্যাথ আছে, এটাতে একটু তাড়াতাড়ি চলে যাবো, বেশি সময় নষ্ট করবো না আর। তাহলে এখানে থাকবে -4 লেস দেন অর ইকুয়াল, এখানে থাকবে শুধুমাত্র এক্স লেস দেন অর ইকুয়াল 7 × 3 কত হয়, 10 হয়। তাহলে এইটাই হচ্ছে আমার সমাধান। তার মানে এই লাইন দ্বারা কি বোঝাচ্ছে, এক্স এর মানগুলা -4 থেকে 10 পর্যন্ত হয়, -4 থেকে 10 পর্যন্ত হয়। এখানে আরো একটা বিষয়, মানে অনেকে ভুল হইতে পারে, মানে কনফিউশনের বিষয়, যে আমার তো মডুলাস এক্স লেস দেন অর ইকুয়াল আলফার ক্ষেত্রে লিখছিলাম, কিন্তু কথা হচ্ছে যদি এরকম থাকে তখন কিন্তু এটা লেখা যাবে না, তখন কিন্তু এটা লেখা যাবে না, এক্ষেত্রে আলাদা প্রমাণ, এটার ক্ষেত্রে আলাদা প্রমাণ, ওই একই জিনিস। আমি এটা যদি আসে কখনো আমি দেখাই দেবো, সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নেই, আমি সবকিছু দেখাই দেবো। আচ্ছা এবার আসি আমরা 4 নাম্বারটাই, কি আছে, মডুলাস x-4/3, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল 5। তো ভিতরে কি আছে আমি আগে বলছিলাম, ওটা কোনো দেখার লাগবে না, একদমই বাদ। আমি পুরোটাকে এক্স কল্পনা করব, কি আছে থাক, কিন্তু 1 এর নিচে থাকলে তখন হিসাব আলাদা। তা অবশ্যই লবে থাকতে হবে, এক্স এর বিষয়গুলা, এক্স এর জিনিসপত্র সমস্ত কিছু লবে থাকতে হবে, নয়তো আমি লিখতে পারবো না। পার্থক্য এইটুকুই। আর লবের মধ্যে কি আছে কি থাকে থাক, দেখার কোনো বিষয় না, জাস্ট আমরা যেটা জানি সেটা লিখে ফেলবো, যে মডুলাস এক্স লেস দেন ইকুয়াল আলফা হইলে কি হয়, মাইনাস আলফা থেকে এক্স এর মানগুলা প্লাস আলফা পর্যন্ত হয়। তাহলে এখানে কি হবে, -5 থেকে লেস দেন ইকুয়াল x-4/3 এর মানগুলা 5, মানে 5 পর্যন্ত অথবা 5 এর সমান হবে। তাহলে এবার কি করবো, এখানে -4/3 আমি রাখবো না, তো সব দিকে 4/3 যোগ করে দিব, তাহলে তো চলে গেল এটা। তাহলে -5 + 4/3 লেস দেন ইকুয়াল x-4/3 লেস দেন ইকুয়াল, এখানে প্লাস করতে ভুলে গেলাম, +4/3 লেস দেন ইকুয়াল 5 + কত 4/3 থাকবে।
একটু যোগ বিয়োগ করা যাক, তাহলে 3×15 -15 +4 থাকবে কত, -11/3, -11/3 লেস দেন আর ইকুয়াল, এখানে শুধুমাত্র এক্স থাকবে, লেস দেন আর ইকুয়াল 3×15, 15 কত হয় 19 হয়, তাহলে 19/3। এইটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তার মানে এক্স এর মানগুলা -11/3 থেকে 19/3 পর্যন্ত অথবা ওদের সমান, সমস্ত আমার কি এখানে সমাধান। আচ্ছা, এবার আসি আমরা ভি নাম্বারটাই, মানে 5 নাম্বারটাই। এটা একটু ডিফারেন্ট মানে আগের থেকে। তো সবার আগে যে কথা সেটা হচ্ছে 1/(1 - 4x) আছে এবং গ্রেটার দেন অর ইকুয়াল 3 আছে। তো এটা একটু সমাধান করতে হবে। কি বলছিলাম, যে এখানে কিন্তু হরের মধ্যে এক্স এর জিনিসপত্রগুলো আছে, এটা রাখা যাবে না। আমার কই আনতে হবে, লবে আনতে হবে, তারপরে আমার সমাধান করতে হবে, তার আগে আমি করতে পারবো না এটা। এখন কথা হচ্ছে, আমি এই হরটাকে লবে কেমনে আনবো? এটা তো উল্টাই দেওয়া ছাড়া কোনো উপায় আছে আর নাই। এবার এক ছোট্ট একটা জিনিস দেখে আসি। যদি যদি 1/(x) গ্রেটার দেন আর ইকুয়াল ওয়াই হয়, এটা হচ্ছে 1/y, দেখলে ভালো লাগবে, ওয়াই হয়। এবারে আমি কি করব, উভয় দিকে উল্টাই দেবো, ব্যস্তকরণ করব। এখানে আরেকটা বিষয়, ব্যস্তকরণ করলে অসমতা চিহ্ন পাল্টে যায়। ব্যস্তকরণ করলে, উভয় দিকে ব্যস্তকরণ করলে অসমতা চিহ্ন কি হয়, চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি 1/x কে উল্টাই এক্স লিখি, ঠিক এ পাশে উল্টাইতে হবে 1/y কে ওয়াই লিখি, তাহলে এটা অবশ্যই লেস দেন অর ইকুয়াল থাকবে। ইকুয়াল কি বলছিলাম, ইকুয়াল নিয়ে চিন্তা ভাবনা কোনো দরকার নাই। আমি গ্রেটার দেন ইকুয়াল নিয়ে কাজ করবো, গ্রেটার দেন অর লেস দেন নিয়ে কাজ করবো। তো এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই হয়। ঠিক সেম ভাবে ঠিক সেম ভাবে যদি আমি ধরলাম এটাই আছে, এক্স লেস দেন অর ইকুয়াল ওয়াই আছে, আমি এবার উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে দিব। কি করবো, উভয় দিকে -1 দিয়ে গুণ করে দিব। -1 দিয়ে গুণ করলেও তখন অসমতা চিহ্ন কি হয়ে যায়, পাল্টে যায়, চেঞ্জ হয়ে যায়। তো এই দুইটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে উদাহরণ দিয়ে দেখলে আরো ইজি মনে হবে। যে এখানে কি দেখাবো, এটা ছোট করে নে, তাহলে জায়গা হবে না তো। আচ্ছা, যদি কখনো এরকম থাকে যে 5 > 4, তো 5 তো 4 থেকে বড়, এটা তো এবার না বোঝার কি আছে, 5 4 থেকে বড় না, বড় তো অবশ্যই। এবারে কাজ করবো আমি, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে দিব, তাইলে -4, এখানে থাকবে -4। এবার কথা হচ্ছে কে বড়, এবার কিন্তু -4 বড়। নেগেটিভ দিক থেকে যার মান ছোট সেই আসলে বড় হয়, যার মান ছোট সেই বড়, কারণ সংখ্যা রেখায় সে জিরোর সবচেয়ে কাছাকাছি থাকে, সেজন্য ও কি হয়, বড় হয়। তাহলে এই যে অসমতা চিহ্ন কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। একইভাবে আবার লিখতেছি 5 > 4, এবারে কি করবো, উভয় দিকে উল্টাই দিব। তাইলে 1/5 এদিকে 1/4, এইবার এইবার কিন্তু 1/4 বড় হয়ে গেছে। একই রকম সংখ্যাকে আমি একবার ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেছি, একবার বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি, তাহলে অবশ্যই ছোট সংখ্যা দিয়ে যখন ভাগ করবো তখন ভাগফলটা আসলে তখন কি থাকবে, বড় থাকবে। 1/4টা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তার মানে ব্যস্তকরণ এবং -1 দিয়ে গুণ করলে অসমতা চিহ্ন কি হয়ে যায়, পাল্টে যায়। তাহলে এখানে একই কাজ করি, উভয় দিকে ব্যস্তকরণ করব, তাহলে কি হবে, এটা উল্টে যাবে বা উপরে উঠে যাবে, 1 - 4x মডুলাস, আর 3টাকে উল্টাইলে 1/3 থাকবে। আর চিহ্নটা কি হবে, অবশ্যই অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, লেস দেন অর ইকুয়াল হবে। আর প্রশ্নে এখানে এক্স নট ইকুয়াল 1/4 দেওয়ার মানে দিবে যে এমন না, নাও দিতে পারে। এই জিনিসটা কিন্তু দেখতে হবে, কারণ এটা দেওয়ার কারণটা কি, যে হর তো কখনো শূন্য হইতে পারবে না। 1 - 4x তো এখানে নট ইকুয়াল 0, তার মানে এক্স নট ইকুয়াল 1/4। কারণ এটা যদি এক্স এর মানটা 1/4 হয়, তখন একমাত্র হর 0 হয়ে যাবে, 1/0 তো ইনফাইনাইট, এটা তো সলিউশন না। তো এই বিষয়টা অবশ্যই উত্তর বা নির্ণয় সমাধান লেখার সময় অবশ্যই অবশ্যই লিখতে হবে। মানে পরে লিখে দিচ্ছি, আগে এটা সলিউশন করি। তাহলে এখন কি লিখবো, যে মডুলাস এক্স সাইন এটা যেহেতু আলফা হইলে মাইনাস আলফা থেকে এক্স এর মান কোন পর্যন্ত হয়, আলফা পর্যন্ত হয়, এটা কিন্তু সাইন দেওয়া লাগবে। তাহলে এখানে সেম কাজ করি, যে -1/3 থেকে লেস দেন অর ইকুয়াল 1 - 4x এর মানটা কোন পর্যন্ত হয়, 1/3 পর্যন্ত হয়। তাহলে এখন সবার আগে এক কাজ করি, আমি আগে 1টাকে আউট করি, তারপরে -4টাকে আউট করবো, পরে ধীরে ধীরে সবগুলো আউট করবো। আমি শুধু মাঝখানে আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র এক্স রাখা, আর কিছু রাখবো না আমি। তাহলে সব দিকে কি করতে হবে, -1 যোগ করতে হবে বা 1 বিয়োগ করতে হবে। -1/3 -1 লেস দেন অর ইকুয়াল 1 - 4x -1 লেস দেন অর ইকুয়াল 1/3 -1। এগুলো যে অঙ্ক এত বড় করা লাগবে এরকম না, এরকম কোনো কথা না, ছোট করে করলেই হবে, সমস্যা নেই। তাহলে 3 একে 3, -4/3 থাকবে, -4/3 যোগ বিয়োগ কিন্তু মুখে মুখে করতেছি, ভুল হইতে পারে আর কি। 1 থেকে 1 বাদ দিলে এখানে থাকবে -4x লেস দেন অর ইকুয়াল, এখানে কি থাকবে, -2/3 থাকবে মনে হয়, -2/3 থাকবে, 3 থাকবে। আচ্ছা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, এবারে -4 আছে। এবার আমি কিন্তু হুট করে মানে প্রথম প্রথম একটু -4 দিয়ে ভাগ করতে দেওয়া না আগে, যে আমি নিজেও করে দেখাচ্ছি না, এমনি একটু ইজি ভাবে করে দেখাচ্ছি এটা। মানে প্রথম প্রথম একটু মানে উল্টাপাল্টা হইতে পারে, মানে কি থেকে কি করে ফেলবো এখন আবার। শুরুতে এক কাজ করবো, আমি আমি আগে -1 দিয়ে প্রত্যেকটাকে গুণ করবো, তারপরে 4 দিয়ে ভাগ করবো, একবারে করবো না, আগে -1 দিয়ে গুণ করবো, -1 দিয়ে প্রত্যেকটাকে গুণ করবো। তাহলে
এখানে থাকবে 4/3, -1 দিয়ে গুণ করতেছি, এখানে থাকবে 4x, এখানে থাকবে 2/3। কি করলাম? -1 দ্বারা গুণ করলাম, এটা কি দ্বারা হইল? -1 দ্বারা গুণ, ঠিক আছে। -1 দ্বারা কি করলাম? গুণ করলাম। কি বলছিলাম? -1 দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে প্রত্যেকটা চিহ্ন উল্টা করে দেওয়া লাগবে এখন। লেস দেন গুলাই কি হয়ে গেল? গ্রেটার দেন হয়ে গেল। তারপরে ধীরে ধীরে আমি কি করব? 4 দিয়ে ভাগ করব, এক্স কে সিঙ্গেল রাখবো, এবারে সব দিকে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে 1/3 থাকবে, গ্রেটার দেন অর ইকুয়াল, এখানে এক্স থাকবে গ্রেটার দেন ইকুয়াল, এখানে 4 দিয়ে ভাগ করছে না, তাহলে 2 কাটা 2 2 2, তাহলে নিচে 2 3 2 6 থাকবে। তো এইটা হচ্ছে আমার কি ফাইনালি সলিউশন। কিন্তু এটা কিন্তু এখানে শেষ না, এটা আরেকটু সাজায় লিখলে, মানে এটা আসলে এমনি লিখলে ভালো দেখায় আর কি, যে লেস দেন অর ইকুয়াল এক্স এর মানগুলা, মানে এরকম লেখার কারণটা কি, যে 1/6 থেকে এক্স এর মানগুলো 1/3 পর্যন্ত হয়। জাস্ট দেখতে একটু ম্যাথের সৌন্দর্য আর কি, আর তেমন কিচ্ছু না। কিন্তু কথা হচ্ছে, যদি কেউ নির্ণয় সলিউশন এটুক লেখা উত্তরে লেখা, তাহলে ভুল হবে। এটা এটা ভুল হবে, কেন হবে একটু দেখে আসি। প্রশ্নে দেওয়াই ছিল এক্স নট ইকুয়াল 1/4, না দেওয়া থাকলে বের করতে হবে, এটা না দেওয়া থাকলেও বের করতে হবে অবশ্যই। এক্স নট ইকুয়াল 1/4, এক্স নট ইকুয়াল 1/4। আরেকটা বিষয়, 1/4 কিন্তু 1/6 এবং 1/3 এই রেঞ্জের মাঝখানে পড়ে। 1/4, 1/6 থেকে 1/3 এই রেঞ্জের মাঝখানে পড়ে 1/4। ক্যালকুলেটার সলভ করে দেখবে অবশ্যই আসবে এটা। 1/6 এর মানটার থেকে 1/4 বড়, তার থেকে আবার 1/3 বড়, যেমন এটা এরকম ভাবে হয় আর কি, 1/3 বড়। তার মানে আমি যখন নির্ণয় সলিউশন বা নির্ণয় সমাধান এটুক লিখবো, এটুক লেখা মানেটা কি, যে আমি এখানে বলে দিচ্ছি এক্স এর মানটা 1/4 হবে, কিন্তু এটা তো সম্ভব না আসলে। এই জন্য এটা নির্ণয় সমাধান লেখার সময় খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি যখন নির্ণয় সমাধান লিখবো এখানে, তখন 1/6 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 1/3 লিখবো না। কিন্তু এইটুক লিখলেই হবে না, এটুক লিখলেই হবে না, এখানে লিখতে হবে কিন্তু, কিন্তু এক্স নট ইকুয়াল 1/4, এটা অবশ্যই অবশ্যই লিখতে হবে, না লিখলে ভুল হবে এটা। উত্তরটাকে আরো সুন্দরভাবে লেখা যাইতে পারে। তো এই বইতে হচ্ছে, মানে অক্ষরপত্র বইতে উত্তরটাতে এমনি করে লেখা আছে দেখে আমি উত্তরটা এমনি করে লিখে দিলাম। আচ্ছা, এখানে পরমান চিহ্ন বিহিত প্রকাশ করতে বলছে না, সমাধান করতে বলে তখন হিসাব আলাদা। আচ্ছা বাদ দিয়ে থাক, দরকার নেই। মানে যখন সমাধান করতে বলবে তখন সেট আকারে লিখতে হবে আর কি। তো এখন যেহেতু শুধুমাত্র পরমান বিহীন প্রকাশ করতে বলছে, জাস্ট আমরা এইটুকু লিখলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর অবশ্যই এখানে খেয়াল রাখা লাগবে যে এই যে অংশটা, কিন্তু এক্স নট ইকুয়াল 1/4, মানে এক্স এক্স এর মানটা 1/4 হইতে পারবে না। আচ্ছা, এবার আসি আমরা পরের ম্যাথে, ভি নাম্বার, সরি, এটা কত, 6 নাম্বার না? হ্যাঁ। কি বলছে? 1 লেস দেন মডুলাস এক্স লেস দেন 4। তো এবার এটা আবার কিরকম? এটা তো আরো অন্যরকম হয়ে গেল, এটা তো আগে দেখি নাই। এটা কেমনে করবো এখন? তো এখানে মানে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে চিন্তা করব যে মডুলাস এক্স এর মানটা দুই রকম হইতে পারে। মডুলাস এক্স এর মানটা কয় রকম হইতে পারে? দুই রকম, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। আর এখানে হচ্ছে জিরো কল্পনা করলে হয়, না করলে হয়, কোনো সমস্যা নেই, কারণ জিরোটা অলরেডি প্লাসের মধ্যে ঢুকাই দিলে তেমন কিছু একটা যায় আসে না। আর এখানে কি জিরো কি সম্ভব? জিরো তো হয় সম্ভব না আসলে, এক্স এর মানটা জিরো হওয়া সম্ভবই না এখানে। আচ্ছা, জিরো বাদ, জিরো বাদ, কারণ আমি কেন বললাম যে 1 থেকে তো জিরো এরকম তো সম্ভব না। এটা কি সম্ভব? এটা এটা তো সম্ভব না, ওই জন্য বললাম আর কি, যেখানে এক্স এর মানটা জাস্ট পজিটিভ এবং নেগেটিভ দুইটা কল্পনা করলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, যদি যদি এই দুইটা সিনারি কল্পনা করবো, উত্তর কিন্তু দুটো আসবে এখানে। যদি এক্স গ্রেটার দেন জিরো হয়, তখন কি বলছিলাম? মডুলাস এক্স এর মানটা প্লাস এক্স থাকবে। যখন এক্স গ্রেটার দেন জিরো হয়, তখন মডুলাস এক্স এর কারণটা কি থাকবে? প্লাস এক্স থাকবে। তাহলে আমার ইনইকুয়ালিটি কি থাকবে? ইনইকুয়ালিটিটা 1 লেস দেন এক্স লেস দেন কি 5। জাস্ট এইটুকুই হচ্ছে আমার কি অ্যান্সার। এটা হচ্ছে একটা অ্যান্সার। আর আরেকটা, আবার আবার কেমন দেখি, এক্স, এবার যদি এক্স এর মানটা লেস দেন জিরো হয়, তখন কেমন হতে পারে? এক্স এর মানটা লেস দেন জিরো হয়, তখন কি হবে একটু দেখে আসি। তখন কিন্তু মডুলাস এক্স এর মানটা মাইনাস এক্স হয়। এক্স লেস দেন জিরো হলে মডুলাস এক্স এর মানটা কি হয়? মাইনাস এক্স হয়। তাহলে এটা হচ্ছে মানটা বসাই দিই, মাইনাস এক্স, এখানে এই যে প্রশ্ন বসাই দিই, 1 লেস দেন মাইনাস এক্স লেস দেন 5। কি বলছিলাম? মিডিলে এখানে এক্স কে সিঙ্গেল রাখতে হবে, ওর সাথে কিচ্ছু রাখা যাবে না, ওর সব 1 রাখতে হবে। তাহলে কি করতে হবে? ইনইকুয়ালিটিকে সব দিকে -1 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করে দেই, তাহলে -1, এখানে থাকবে এক্স, এখানে থাকবে -5। কিন্তু গুণ করার সময় কি হয়? কি বলছিলাম? যে অসমতা চিহ্নগুলা পাল্টে যায়। অসমতা চিহ্নগুলো কি হয়? পাল্টে যায়। তাহলে এটা গ্রেটার দেন, এটা কি হয়ে যাবে? গ্রেটার দেন। এটা আরেকটু সাজায় লিখলে বা সুন্দর করে লিখলে -5 লেস দেন এক্স লেস দেন -1, মানে -5 থেকে এক্স এর মানগুলো -1 পর্যন্ত হবে। তো আমি এই রেঞ্জের মধ্যে এবং এই রেঞ্জের মধ্যে এক্স এর যে কোনো মান ইচ্ছা মতো যদি এখানে বসাই দেই,
সর্বদাই মানগুলা 1 থেকে 5 পর্যন্তই হবে, এটা চেক করে নিতে পারো। আর উত্তর লেখার সময় মানে অ্যান্সার লেখার সময় বা নির্ণয় সমাধান লেখার সময় অবশ্যই এভাবে লিখতে হবে যে 1 <x <5। এখানে অবশ্যই অবশ্যই অথবা দিতে হবে -5 -1। অথবা বলতে ইনটা ইউনিয়ন আর কি, যে কমন এইটা অথবা এটা যে কোনো একটা, এবং মানে এইটা এবং এইটা উভয় শর্তই মানতে হবে। এবং অথবা এবং আর অথবা কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করে এখানে। যেমন যারা হচ্ছে অলরেডি আইসিটি পড়ছো, মানে আইসিটি হয়েছে ইফিলসে আছে না, যে ইফের ভিতরে যদি আমি অথবা আর ইফের ভিতরে অ্যান্ড দিয়ে দুটো শর্ত দিই, এখানে দুটো শর্ত আসে না, দুটো শর্ত আসে যে আমি যদি অ্যান্ড এবং অথবা যদি উল্টা পাল্টা করে ফেলি তাহলে কিন্তু পুরো কোডটা আউটপুটের রেজাল্ট ভুল আসে। তো ঠিক সেম ভাবে এই ম্যাথেও কিন্তু ভুলভাল উত্তর দিবে। তো এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখা লাগবে। আচ্ছা, এবার আসি আমরা 7 নম্বর ম্যাথে। তো বেশ কয়েক জায়গায় ম্যাথটা আসছিল, কি বলছে মডুলাস 2x+3 <7 দেওয়া আছে। খুবই সিম্পল একটা ম্যাথ, আগের মতোই। মডুলাস এক্স লেস দেন আলফা হলে এক্স এর মানটা কি হয়, মাইনাস আলফা থেকে এক্স এর মানটা কোন পর্যন্ত, প্লাস আলফা পর্যন্ত হয়। তাহলে এই কাজটা আমরা এখানে করি যে -7 থেকে 2x+3 সরি 2x+3 2x+3 এই মানটা কোন পর্যন্ত হবে, +7 পর্যন্ত হবে। তাহলে এখন এখানে আমি 3 রাখবো না, সব দিকে 3 কি করে দেবো, বিয়োগ করে দেবো, একবারে করি। তাহলে এখানে থাকবে -10 লেস দেন, এখানে থাকবে 2x, এখানে থাকবে 7 থেকে 3 বাদ দিলে কত থাকে, 4 থাকবে। এবারে এক্স এর সাথে যে 2টা আছে সেই 2টাও রাখবো না, 2 দিয়ে কি করে দেবো, সব দিকে ভাগ করে দেবো। তাহলে এখানে থাকবে -5 লেস দেন, এখানে থাকবে এক্স লেস দেন কত 2। এইটুকু কি হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা, এবার আসি আমরা 8 নম্বর ম্যাথে। এটা হচ্ছে 2 এর কি লাস্ট ম্যাথ, আর আছে না, আর নাই। এটা করে আজকে আর করবো না। কি বলছে 1/3x+1 গ্রেটার দেন অর ইকুয়াল 5 দেওয়া আছে এবং x নট ইকুয়াল -1/3। তো x নট ইকুয়াল অবশ্যই -1/3 হবে এখানে, কারণ x ইকুয়াল -1/3 যদি হয় তখন কিন্তু আবার এই যে 1/0 চলে আসবে। এটা তো সমাধান না, ইনফাইনাইট তো সমাধান হবে না। এটা অবশ্যই নির্ণয় সমাধান লেখার সময় ইঙ্গিত করে দেওয়া লাগবে কিন্তু। তো এটা কেমনে সমাধান করতে পারি, এটা জাস্ট সিম্পলি উল্টাই দিব। কি করে দেবো, এটা উল্টাই দিব। তাহলে উল্টাই দিলে 3x+1 মডুলাস এমনিই থাক, এবং এখানে থাকবে কিন্তু 1/5। আবার উল্টাই দেওয়ার সময় এখানে শুধু 5 লিখে দিও না, পরে কিন্তু অঙ্ক পুরোটা মাটি হয়ে যাবে। আর অবশ্যই ব্যস্তকরণ করলে বা উল্টাই দিলে কি হয়, এই অসমানতা চিহ্ন পাল্টে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। এবার কি করবো, -1/5 থেকে লেস দেন অর ইকুয়াল 3x+1 এর মানটা কোন পর্যন্ত, লেস দেন অর ইকুয়াল 1/5 পর্যন্ত। আর এখানে সুন্দর মতো সাইড নোটটা দেওয়া লাগবে। তাহলে এখন এক কাজ করি, সব দিকে হচ্ছে 1 বিয়োগ করে দেই, একবারে করবো। -1/5 -1, তাহলে 5 আর -6/5 থাকবে। মানে -1/5 থেকে আরো 1 বিয়োগ করতেছি। আর এখানে থাকবে হচ্ছে 3x লেস দেন অর ইকুয়াল, এখানে 1 বিয়োগ করলে থাকবে হচ্ছে 1 -5, তাহলে -4/5 থাকবে, -4/5। আর একটু হ্যান্ড ক্যালকুলেশন, মুখে মুখে ক্যালকুলেশন গুলো একটু শিখতে হবে কিন্তু তাড়াতাড়ি। কারণ অনেক ভার্সিটিতে কিন্তু ভার্সিটি এক্সামের সময় কিন্তু ক্যালকুলেটর ইউজ করে দেয় না, তখন কিন্তু এটা খুব কাজে দিবে। এখন থেকে একটু অভ্যাস করা ভালো, শুরু থেকে অভ্যাস করা ভালো, ক্যালকুলেটরের উপর পুরোপুরি কিন্তু নির্ভর হওয়া যাবে না। এখন সব থেকে 3 কি করে দেবো, ভাগ করে দেবো। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে -2/5 থাকবে লেস দেন অর ইকুয়াল, এখানে থাকবে এক্স। আর এখানে 3 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে -4/15, -4/15। তাহলে উত্তর কিন্তু এইটুকি না, উত্তর এইটুকি না। এখন যখন আমি লিখবো নির্ণয় সমাধান, যখন লিখবো যে কি নির্ণয়, আমার সমাধান বারবার লিখছে কেন, সমাধান তো লিখতে বলে নাই, উত্তর লিখে দিই উত্তর। আমার তো জাস্ট পরমাণবিহীন প্রকাশ করলেই বলছে, এটাই না, উত্তর লিখে দেবো সরাসরি, সমাধান না লেখাই ভালো। লেস দেন আর ইকুয়াল এক্স লিখলে যে এমন অসুবিধা হবে তাও না, 4/15। কিন্তু 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 এক্স নট ইকুয়াল 1 -1/3, এটা ছিল না, -1/3। হ্যাঁ ঠিক আছে, এটা অবশ্যই এভাবে লিখতে হবে, নাহলে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইচ্ছা মতো কাটে দিবে। কারণ আমার শুধু এটা লেখা মানে আমি ধরেই নিচ্ছি এক্স এর মানটা আসলে -1/3 হইতে পারে। যদি এমন হয়তো এটা আসলে রেঞ্জের বাইরে পড়ে গেছে তখন হিসাব আলাদা, কিন্তু আমি যখন এটা শর্ত লিখবো, উত্তর এটা লিখবো, তখন কিন্তু ওর মধ্যে -1/3 ঢুকে গেছে। এখন এটা লেখা মানে পুরো অঙ্কটা আসলে ভুল লেখা, উত্তরটা আসলে ভুল চলে আসছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে মোটামুটি হচ্ছে আজকে এই পর্যন্ত, আর বেশি কিছু করবো না। পরবর্তীতে হয়তো বা আবার নেক্সট ভিডিওতে 3 নাম্বার 4 নাম্বার সেটা নিয়ে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।